তো hey what's up guys, আসসালামু আলাইকুম, মাইসেলফ সিরাজ চৌধুরী অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। চলে আসলাম তোমাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে। আজকে তোমাদের দেখাবো কিভাবে একটি বোতল দিয়ে তোমরা একটি ফুলদানি তৈরি করবে, যেটি দেখতে খুব আকর্ষণীয় এবং সুন্দর হবে। তোমরা চাইলে এটি আমার মতো টেবিলেও সাজিয়ে রাখতে পারো। তাহলে ফুলদানিটা বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিলাম একটি বোতল, এটি ওষুধের বোতল ছিল। আজকে এই ওষুধের বোতলটাকে বানিয়ে ফেলবো একটি ফুলদানিতে। ফুলদানিতে রূপান্তর করার জন্য দরকার বোতল, আঠা, আঠা আমি বোতলে ভরে রেখেছি। দরকার হবে হোয়াইট রং, লাগবে রং তুলি আর বিভিন্ন ধরনের কালার। সঙ্গে নিয়েছি স্কেল, ফোম ক্লে, একটি কাচের বাটি আর পানি। এখন আমি কাচের বাটিতে আঠা ঢেলে নিয়েছি, যেটা দিয়ে আমি বার্নিশ তৈরি করব। বার্নিশ না কি বলে আমি জানি না, বার্নিশ না জেসো, যাই হোক এটা তৈরি করব। এটার আবিষ্কৃততা কিন্তু আমি নিজে। যাই হোক আমি এটা নাড়তে গিয়ে দেখি আমার তুলির থেকে রং বেরোচ্ছে, তার জন্য এটা সবুজ হয়ে গিয়েছে। যাই হোক এখানে আমি ফোম ক্লে দিয়ে এটা ভালো করে আবৃত করে দিয়েছি এবং আমি যেই ডিজাইনটা চাচ্ছি সেই ডিজাইনটা এটার উপর করে নিয়েছি। তারপর হোয়াইট ক্লে দেওয়ার পর এটার পুরো ডিজাইনটা আসে। এটার কালার কিন্তু এরকম থাকবে না, এটার উপরে কিন্তু আবার হোয়াইট জেসো, ওই জেসোটা আমি তৈরি করেছি ওইটা অ্যাপ্লাই করা হবে। ক্লেটা দীর্ঘস্থায়ী হওয়ার জন্য আমি এটা অ্যাপ্লাই করছি এই বোতলের ক্লের উপর। যাই হোক এখানে আমি বোতলের শিশিটা ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বার্নিশ করে নিচ্ছি, যাতে যেই ফোম ক্লেটা উপরে দিয়েছি বোতলে সেটা দীর্ঘমেয়াদী হয়ে ওঠে। এভাবেই এই শিশিটা পুরোটা আমি বার্নিশ করে নেব এবং পুরোটাকে আমি বার্নিশ দিয়ে কভার করে নেব, যাতে এটা আরো বেশি দিন টিকতে পারে। বার্নিশ করা হয়ে গেলে এর উপরে আমরা কাগজ লাগিয়ে দেব এবং এই কাগজের উপর যে বার্নিশটা আমরা তৈরি করেছি সেই বার্নিশটা লাগিয়ে দেব, যাতে কাগজটাও না উঠে যায়। এখানে আমরা ভালোভাবে সতর্কতা বজায় রেখে কাগজটার উপর বার্নিশ অ্যাপ্লাই করব, যাতে কাগজটা ছিঁড়ে না যায় এবং সঠিকভাবে বোতলের উপর বসতে পারে। এই বোতলটায় বার্নিশ করা হয়ে গেলে এটাকে শুকাতে দেব এবং এটাকে শুকাতে দিয়ে আমি চলে গেলাম ছাদে এসে চেহারার একটু ভিউ নিচ্ছিলাম। ছাদ থেকে দুষ্টু বায়ুর ঘেরান আসার কারণে আমি ঘরে এসে পড়লাম এবং ঘরে এসে দেখি এটা শুকিয়ে গিয়েছে, তার জন্য কালার করা শুরু করলাম। বোতলটা যখন গাঢ় খয়েরি কালার, তার জন্য ভাবলাম ওরকম একটা কালারই করব। এই দেখো আমার বোতলে রং করা কিন্তু প্রায় কমপ্লিট। আমি এটাকে লাইট কালার করিনি, এটাকে ডিপ কালার করার চেষ্টা করেছি, কারণ এটাকে দেখতে যেন একটু রাজকীয় টাইপের হয়। তার ভেতরে কিছু গ্লিটারও অ্যাড করেছি, যাতে এটা দেখতে আলোতে চকচক করে। আজকে সবাই একটু ব্যাকগ্রাউন্ডটা প্লিজ স্কিপ করে যাবেন, কারণ আমার প্রথম শট, আমি আর্ট অ্যান্ড ক্রাফট শুরু করছি, প্রথম ভিডিও। জানি আমি আমার ভিডিওটা ততটাও ভালো হয়নি, আমি এটার যতটুকু রেজাল্টটা চেয়েছিলাম ততটুকু রেজাল্টটা আসেনি। দেখেন এটা এরকম হয়েছে, আমি আরেকটু ভালো চেয়েছিলাম, যেটা এটার ফাইনাল লুকে আসেনি। যাই হোক তবুও খারাপ আসেনি, মোটামুটি ভালোই এসেছে। তো গাইজ আজকের এ পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড গুড বাই।